ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কের প্রকৌশলীরা এমন একটি উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করেছেন যা একটি ড্রোনকে ব্যবহারিকভাবে চিরতরে উঠতে সক্ষম করবে। ডকিং মেকানিজম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার কামাল। ড্রোনটি যখনই তার ব্যাটারি রিচার্জ করার প্রয়োজন হবে তখনই একটি পাওয়ার লাইনকে চিনে নেবে, উচ্চ ভোল্টেজ তারের কাছে গিয়ে নিচে থেকে এটিকে আঁকড়ে ধরবে, বিদ্যুৎ চুষে নিবে যেন এক বৈদ্যুতিক ভ্যাম্পায়ার। ডেভেলপমেন্ট টিম জানিয়েছে ড্রোনগুলি মূলত বৈদ্যুতিক গ্রিডে বসবাস করতে সক্ষম হবে এবং মানুষের সাহায্য ছাড়াই বর্ধিত সময়ের জন্য সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে কাজ চালাতে সক্ষম হবে। ড্রোন চার্জ করার জন্য পাওয়ার লাইন ব্যবহার করার ধারণাটি 2017 সালে উদ্ভূত হয়েছিল, যখন ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক একজন অধ্যাপক অ্যামাড এবেইট পাওয়ার লাইনকে একটি আগ্রহের ক্ষেত্র হিসেবে দেখতে পান। গবেষকরা প্রথম যে সমস্যাটি মোকাবেলা করেছিলেন তা হল কিভাবে ড্রোনগুলো পাওয়ার লাইনের সাথে যোগাযোগ স্থাপন করবে। পরীক্ষার সময় একজন দক্ষ নিরাপত্তা পাইলট পাশে ছিলেন যিনি ড্রোনটির নিয়ন্ত্রণ নিতে পারেন। যে কোনো ভুলের ফলে বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনকি দাবানলও হতে পারে যদি ড্রোনটি কোনো বনের উপরে আগুনে পড়ে যায়। অনেক পরীক্ষার পরে বিজ্ঞানীরা ড্রোনটিকে নিচে থেকে পাওয়ার লাইনের কাছে যাওয়ার জন্য প্রোগ্রাম করেছিলেন, যা সংঘর্ষের ঝুঁকি হ্রাস করে। তাদের খুঁজে বের করতে হয়েছিল কিভাবে নিরাপদে ড্রোনটিকে বৈদ্যুতিক লাইনের সাথে নিরাপদে সংযোগ স্থাপন করা যায়। গবেষকরা ড্রোনটিকে গ্রিপার দিয়ে সাজিয়েছেন যা বৈদ্যুতিক লাইন আঁকড়ে ধরতে সাহায্য করে। ইলেকট্রোম্যাগনেটিক মেকানিজম সক্রিয় করে প্রয়োজনীয় শক্তি গ্রহণ করে। সমস্ত উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের আকারে শক্তি লিক করে এই ড্রোন, যা ফোনের ওয়্যারলেস চার্জারের মতো কাজ করে। তারপর ড্রোনের ব্যাটারি চার্জ করতে কারেন্ট ব্যবহার করা হয়। তারের ভোল্টেজের উপর নির্ভর করে একটি 9.4 পাউন্ড ড্রোনকে বৈদ্যুতিক লাইনে 30 মিনিট থেকে 6 ঘন্টা পর্যন্ত চার্জ নিতে হয়। 7 বছর ধরে নিরলস পরিশ্রম করেছেন ডেনমার্কের প্রকৌশলীরা, তারপরেই ফল মিলেছে। যখন ড্রোন শনাক্ত করে যে এর ব্যাটারি তার সর্বনিম্ন স্তরের কাছাকাছি, তখন এটি সার্চ এবং ক্যাপচার মোডে চলে যায়। এর ক্যামেরা সক্রিয় করে এবং নিকটতম পাওয়ার লাইনকে খুঁজে বের করে। তাত্ত্বিকভাবে ড্রোনটি অনির্দিষ্টকালের জন্য উঠতে সক্ষম হবে। প্রকৌশল দলের মতে পরবর্তী পদক্ষেপটি হবে সিস্টেমের অপটিমাইজেশন এবং প্রতিকূল আবহাওয়ায় এটি পরীক্ষা করার জন্য এর স্থায়িত্ব। প্রকৌশলীরা বলছেন ভ্যাম্পায়ার ড্রোন মানব সভ্যতার জন্য বিশাল সুযোগ। তারা মানুষজনের সহযোগিতার জন্য এই ড্রোনকে কাজে লাগাতে চান। ড্যানিশ প্রকৌশলীদের ভাষায় ভ্যাম্পায়ার ড্রোন হবে গ্লোবাল পাওয়ার লাইন নেটওয়ার্কের মতোই বিশাল।